নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ভবঘুরে সৌরভের আরো একটি নতুন ভিডিওয় তোমাদেরকে স্বাগত জানাই। তোমাদের সকলকে দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা। এর আগের একটি ভিডিওতে তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম ডানকুনি কালীপুরের একটি অপরূপ পূজা মণ্ডপ, যাদের এবছরের থিম ছিল মায়ের বাড়ি জয়রামবাটি। আর আজ আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি ডানকুনির কাছেই আরো একটি অপরূপ পূজা মণ্ডপ, যাদের এবছরের পূজার থিম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ। ডানকুনি স্পোর্টিং ক্লাবের দিক থেকে এসে কালীপুর মোড় থেকে ডান দিকের এই রাস্তা দিয়ে গিয়েই তোমাদেরকে দর্শন করিয়েছিলাম অপরূপ দুইটি পূজা মণ্ডপ, একটি রাম মন্দির ও অপরটি মায়ের বাড়ি জয়রামবাটি। আর এখন আমরা এই কালীপুর মোড় থেকেই সোজা পথে রোড ধরে চলে যাব চণ্ডীতলা নবজাগরণ সংঘের পূজা পরিক্রমা করতে। তোমরা এই কালীপুর মোড় থেকেই নবজাগরণ সংঘে যাওয়ার জন্য টোটো অথবা বাস পেয়ে যাবে। চলে এলাম চণ্ডীতলা নবজাগরণ সংঘের পূজা মণ্ডপের একেবারে সামনে। টোটোতে করে আসার সময় টোটো দাদা বুঝতে না পারলে বলবে চণ্ডীতলা মেডিস্কাই হসপিটালের কাছে যাব। এই হলো চণ্ডীতলা মেডিস্কাই হসপিটাল। তার ঠিক আগেই আমাদের আজকের গন্তব্যস্থল চণ্ডীতলা নবজাগরণ সংঘের পূজা মণ্ডপ, যাদের এবছরের ভাবনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ। চলো তাহলে মণ্ডপে প্রবেশ করা যাক। মণ্ডপে প্রবেশ করেই চোখে পড়ল এরকম সুন্দর একটি ধানের মড়াই, যেটি আলোকসজ্জায় ঝলমলে হয়ে উঠেছে। মণ্ডপের সিলিং জুড়ে যেন স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের মেলা বসেছে। আর এটিই হলো নবজাগরণ সংঘের এবছরের প্রতিমা। সাদামাটা লাল পেড়ে শাড়িতেই মা সহ তার সন্তানেরা মণ্ডপে বিরাজমান। বাংলা আমার মান, বাংলাই আমার প্রাণ, বলো বলো দুর্গা মায়ের জয়। আজকের এই মণ্ডপ দর্শন করে ছোটবেলার সেই স্মৃতিমোড়া সহজ পাঠ বইটার কথা মনে পড়ে গেল, যেখানে ছোট খোকা বলে অ আ থেকে শুরু করে কুমোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, এইসব ছড়াগুলি আজও যেন স্মৃতিবোধক লাগে। চারিদিকে দেওয়াল জুড়ে আঁকা রয়েছে সহজ পাঠ বইয়ের নানান প্রতিকৃতি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। নবজাগরণ সংঘের এবছরের থিম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে তোমার পূজাপ্রেমী বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। সেই সাথে ভবঘুরে সৌরভ ইউটিউব চ্যানেলে যদি তুমি নতুন সদস্য হয়ে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়, নতুন কোনো পূজা মণ্ডপে।